নলহাটির ছাওপাড়া। রাত তখন শেষের দিকে। গোটা গ্রাম ঘুমিয়ে, শুধু একটা বাড়ি। সেই বাড়িটা নিঃশব্দে ঘিরে ফেলেছে ব্রিটিশ পুলিশ। বাড়ির ভেতর ঘুমিয়ে থাকা এক মহিলা হঠাৎ জেগে উঠলেন, দরজায় কান পাতলেন, বুঝলেন পুলিশ এসেছে। কিন্তু পুলিশ আসার আগেই তাকে একটা কাজ করতে হবে, কারণ তার বাড়িতে লুকিয়ে আছে এমন কিছু যার জন্য ধরা পড়লে হতে পারে ভয়ঙ্কর শাস্তি। বালিশের তলা থেকে বের করলেন একটি পিস্তল, তারপর আরো দুটি, কোমরে গুঁজে দিলেন। তারপর ঘুমন্ত সন্তানদের জাগিয়ে খুব আস্তে বললেন, পুলিশ যদি কিছু জানতে চায় তোমরা শুধু জোরে জোরে কাঁদবে। একজন মা, একজন গৃহবধূ, কিন্তু সেই রাতে তিনি শুধু নিজের পরিবারকে নয়, লুকিয়ে বাঁচাতে চাইছিলেন একটি বিপ্লবের গোপন রহস্য। কিন্তু তিনি কে? কেন তার বাড়িতে লুকিয়েছিল অস্ত্র? আর ব্রিটিশ পুলিশ যখন বাড়ির দরজায় দাঁড়িয়ে, তখন কিভাবে তিনি সেই অস্ত্র সরিয়ে ফেললেন? এই মহিলার নাম দুকরিবালা দেবী, বিপ্লবীদের সেই মাসিমা। 1887 সালের 21শে জুলাই বীরভূমের নলহাটি থানার ঝাউপাড়া গ্রামে জন্ম দুকরিবালা দেবীর। পিতা নীলমণি চট্টোপাধ্যায়, মা কমল কামিনী দেবী। অল্প বয়সেই বিয়ে হয় ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে। সংসারই ছিল তার পৃথিবী। তারপর সেই পৃথিবীতে ঢুকে পড়লেন তার বোনপো নিবারণ চন্দ্র ঘটক। বন্ধুদের নিয়ে নিবারণ প্রায়ই আসতেন মাসির বাড়িতে। বাইরে থেকে গল্প, আড্ডা, হাসি। কিন্তু দরজা বন্ধ হলেই বদলে যেত কথার বিষয়। বিপ্লবীদের বই, গোপন নথি, ব্রিটিশ বিরোধী পরিকল্পনা। দুকরিবালা প্রথমে শুনতেন, তারপর পড়তে শুরু করলেন। আর একদিন নিজেই বললেন, এবার আমাকে তোমাদের দলে নিয়ে নাও বাবা। নিবারণ অবাক, মাসিমা আপনি কি পারবেন? দুকরিবালা তাকিয়ে বললেন, তোমরা যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমাদের মায়েরাও পারে। বিপিন বিহারী গঙ্গোপাধ্যায়ের কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষা নিলেন তিনি। শিখলেন অস্ত্র চালনা, বিপ্লবীদের আশ্রয় দিলেন, আর ধীরে ধীরে হয়ে উঠলেন সবার মাসিমা। কিন্তু তার বাড়িতে এমন কিছু আসতে চলেছে যার জন্য একদিন গোটা পুলিশ বাহিনী ছুটে আসবে ঝাউপাড়া। 1914 রডা কোম্পানির জন্য আসছে 50টি জার্মান মাউজার পিস্তল, সঙ্গে কার্তুজ। 60টি গরুর গাড়িতে করে অস্ত্র যাচ্ছে ফোর্ট উইলিয়ামের দিকে। কিন্তু বিপ্লবীদের পরিকল্পনা ছিল আরো নিখুঁত। একজন গাড়োয়ান সেজে ঢুকে পড়ল তাদের লোক। তারপর 50 বাক্স অস্ত্রের একটা বড় অংশ উধাও। চন্দননগরের গোপন আস্তানা হয়ে অস্ত্রের একটি অংশ পৌঁছলো দুকরিবালার ঝাউপাড়ার বাড়ি। একটি সাধারণ বাড়ি, একজন সাধারণ গৃহবধূ, আর তার বাড়ির কোথাও লুকিয়ে আছে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র। পুলিশ কিছুই জানে না, কিন্তু বিপ্লবের জগতে একজন বিশ্বাসঘাতক সব বদলে দিল। পুলিশের হাতে এলো একটি চিঠি। চিঠিতে ইঙ্গিত, নদীর ধারে বাঁশঝাড়ে ঘেরা গ্রামের সেই মাসিমার কাছে রয়েছে অস্ত্র। আর একটি বাক্য, মাসিমা ফায়ার করতে জানে। এবার পুলিশের লক্ষ্য একটাই, মাসিমাকে খুঁজে বের করা। সিআইডি ইন্সপেক্টর সুবোধ চক্রবর্তী বরযাত্রী সেজে খোঁজ নিলেন, ঠিকানা পেলেন। তারপর অপেক্ষা। কয়েকদিন পর 7ই জানুয়ারি 1917 রাত, ঝাউপাড়া ঘুমিয়ে, আর অন্ধকারের মধ্যে বাড়িটা ঘিরে ফেলল পুলিশ। দুকরিবালার ঘুম ভাঙল। তিনি দরজার দিকে কান পাতলেন। একটা শব্দ, তারপর আরেকটা, তারপর অনেকগুলো। পুলিশ। কিন্তু পুলিশ এখনো জানে না তারা আসলে কি খুঁজছে। দুকরিবালা জানেন। তিনি বালিশের তলা থেকে পিস্তল বের করলেন, আর দুটি পিস্তল কোমরে গুঁজলেন। তারপর সন্তানদের জাগালেন। কিছু জিজ্ঞেস করলে শুধু কাঁদবে। তারপর 5 কড়ি লেটকে ডাকলেন। একটাই নির্দেশ, অস্ত্র সরাতে হবে এখনই। অন্ধকারের মধ্যে দুজন বেরিয়ে গেলেন। পুলিশ বাইরে, অস্ত্র ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। কেউ দেখল না। অস্ত্র পৌঁছলো সুরধনী মোল্লানির বাড়িতে। মাসিমা ফিরে এলেন নিজের বাড়িতে। সব ঠিকঠাক। পুলিশ দরজায় ধাক্কা দিল, দরজা খুলুন। দুকরিবালা শান্ত। এখনো সকাল হয়নি, বাড়িতে পুরুষ মানুষ নেই। সকাল হলো, পুলিশ ঢুকলো, তল্লাশি শুরু।
একটা ঘর, দুটো ঘর, বাক্স, কাগজ, বই সব ওলটপালট, কিন্তু অস্ত্র নেই। পুলিশ হতাশ। তারা ভাবলো হয়তো ভুল বাড়ি, হয়তো ভুল খবর, হয়তো অস্ত্র এখানে নেই। তারা প্রায় ফিরে যাচ্ছে, কিন্তু ঠিক তখন গল্পে ঢুকলেন একজন নতুন মানুষ, নলিনী রায়, গ্রামের নায়ক। তিনি কি শুনেছিলেন, কোথা থেকে শুনেছিলেন? পুলিশ তার কথা শুনল আর ছুটল সুরধনী মোল্লানির বাড়ির দিকে। তল্লাশি শুরু। সুরধনী আতঙ্কিত। পুলিশ একে একে জিনিস সরাচ্ছে। তারপর একটা বাক্স। পুলিশের চোখ থেমে গেল। ঢাকনা খোলা হলো। ভেতরে অস্ত্র, বিপ্লবীদের লুকিয়ে রাখা অস্ত্র। অবশেষে দুকরিবালা দেবী গ্রেফতার হলেন, কিন্তু পুলিশের সামনে তখনও একটা প্রশ্ন, অস্ত্র এলো কার কাছ থেকে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই শুরু হলো আসল খেলা। জিজ্ঞাসাবাদ, চাপ, অত্যাচার। কিন্তু দুকরিবালা নীরব। একটি নামও নয়, একটি গোপন কথাও নয়। 9 মার্চ 1917 সিউড়ির বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র আইনের দোষী সাব্যস্ত হলেন তিনি। সশ্রম কারাদণ্ড, প্রেসিডেন্সি জেল। পরাধীন ভারতে অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা। জেলে প্রতিদিনই প্রায় আধমন ডাল ভাঙতে হতো। তবুও বাবাকে লেখা চিঠিতে নিজের কথা লিখলেন না, লিখলেন সন্তানদের কথা। আমি ভালোই আছি, আমার শিশুরা যেন না কাঁদে। 1918 সালের ডিসেম্বরে মুক্তি পেলেন তিনি। তারপর দীর্ঘ জীবন কাটালেন নিঃশব্দে। 1970 সালের 28 এপ্রিল চলে গেলেন দুকরিবালা দেবী। কিন্তু তার গল্প সেটা শেষ হয়নি, কারণ তিনি আমাদের মনে করিয়ে দেন বিপ্লব মানেই শুধু বন্দুক হাতে যুদ্ধ করা নয়। কখনো কখনো বিপ্লব মানে একটা দরজা খুলে দেওয়া, একটা অস্ত্র লুকিয়ে রাখা, একটা নাম মুখে না আনা, আর কখনো কখনো সাম্রাজ্যের সামনে দাঁড়িয়ে চুপ করে থাকা। তোমরা যদি দেশের জন্য প্রাণ দিতে পারো, তোমাদের মায়েরাও পারে। দুকরিবালা দেবী বিপ্লবীদের সেই মাসিমা। দুকরিবালা দেবী চলে গিয়েছেন বহু বছর আগে, কিন্তু একটা প্রশ্ন আজও থেকে যায়। ব্রিটিশ পুলিশের সামনে দাঁড়িয়ে যে মহিলা একজন বিপ্লবীর নামও প্রকাশ করেননি, তিনি কি শুধু একজন মাসিমা ছিলেন, নাকি তিনি নিজেই ছিলেন এক সম্পূর্ণ বিপ্লব? ইতিহাসের এমনই বিস্তৃত অথচ রোমহর্ষক গল্প জানতে সঙ্গে থাকুন কলকাতা থ্রোব্যাকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাসের সবচেয়ে বড় গল্পগুলো অনেক সময় লুকিয়ে থাকে একটি ছোট্ট বাড়ির ভিতর।